100টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করার একটা প্রকল্প ছিল। 2014 সালে এই প্রকল্পটি গৃহীত হয়েছিল 2 বছরের জন্য, কিন্তু সেই 2 বছর সময়সীমার মধ্যে নেওয়া প্রকল্প 2026 সালে এসেও শেষ হয়নি। কেবল তাই নয়, এরা সময় বৃদ্ধি চাইছেন এবং সময় বৃদ্ধিটা 2027 সাল পর্যন্ত। তো যদিও এখানে মানে খাতায় কলমে 80%, কিন্তু তার চেয়ে বেশি কাজই বাস্তবত হয়েছে। কিন্তু 6টি টেকনিক্যাল স্কুল এখনো নির্মিত হয়নি, বাকি 94টি স্কুল নির্মিত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি অংশ এখনো পূর্ণ হ্যান্ডওভার হয়নি, তার ফলে ক্লাস চলছে, কিন্তু ওই কারণেই কিছুটা কম, 80% দেখা ওখানে লিখিতভাবে আছে, কিন্তু বাস্তবে অগ্রগতিটা একটু বেশি। কিন্তু যে 6টি হয়নি তার যে কারণ তারা ব্যাখ্যা করেছেন, কিংবা সামগ্রিকভাবে এই যে দীর্ঘসূত্রিতা তার যে কারণ ব্যাখ্যা করেছেন, এটা একনেকের কাছে সন্তোষজনক মনে হয়নি। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একনেকের বৈঠক থেকে আইএমএডি ডিভিশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। এর আগেও কয়েকটি প্রকল্প নিয়ে তিনি তদন্তের নির্দেশনা দিয়েছেন, এবং এই তদন্তগুলো থেকে আমরা যে জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রকল্প বাস্তবায়নের যে সমস্যা, দীর্ঘসূত্রিতা এবং ব্যয় বৃদ্ধির ঘটনা আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেগুলোর একটা সাধারণ জায়গাগুলো চিহ্নিত করা। অর্থাৎ আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইএমএডির সহায়তায় এই সিদ্ধান্ত, এটা আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করব, যে প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি, প্রকল্প কেন এরকম দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, কেন প্রায় ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এইটা আমাদের চিহ্নিত করতে হবে। এবং টাইম বাউন্ড মানে এবং বাজেট বাউন্ড মানে অর্থাৎ সময়ের মধ্যে এবং ব্যয় সীমার মধ্যে কিভাবে প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করা হবে। কারণ আপনারা জানেন যে এটা এই বর্তমান সরকার এই অর্থ বছরে 3 লক্ষ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু যদি আমরা অতীতের দিকে দেখি তাহলে দেখবো যে প্রকল্প বাস্তবায়নের হার যে তাতে এইটা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদেরকে মোটেই ইঙ্গিত দেয় না। তো যেটা আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি, সেটা হচ্ছে এই 5 বছর ব্যাপী একটি কৌশলপত্র, আমাদের উন্নতি আগামী উন্নয়ন চিন্তা, সেই উন্নয়নের যে কৌশলপত্রটা নির্ধারিত হচ্ছে, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের আলোকে যেহেতু এবার আমাদের বাজেট, আমাদের উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পথরেখাটা তৈরি হবে, এবং সেখানে যেহেতু একটা পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের কি বলে যে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশনের একটা 3R স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে প্রকল্প বাস্তবায়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বাজেট বাস্তবায়নের যেমন চ্যালেঞ্জ থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ চ্যালেঞ্জ হচ্ছে এই আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ। এটা আমরা খুব গুরুত্বের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে, এবং সে কারণে পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু প্রকল্পগুলোকে তদারকি একভাবে তার খুঁটিনাটি বিশ্লেষণ করে সেগুলোকে পাশ করে, একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয় যেহেতু মূল্যায়ন বিভাগ আছে যারা প্রকল্পগুলোর গুণগত মান এবং বাস্তবায়ন ইত্যাদি নিয়ে মূল্যায়ন করে, এই পরিকল্পনা মন্ত্রণালয় একটা বড় দায়িত্ব আছে এই প্রকল্প বাস্তবায়নের প্রশ্নে আমাদের অগ্রগতি আনা। তো সেটা এই প্রকল্পের ক্ষেত্রেও নতুন করে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন, আগের প্রকল্পগুলোর সাথে এটাও ইনভেস্টিগেট করা এবং দায়িত্ব চিহ্নিত করা, কাদের কারণে এই দীর্ঘসূত্রিতা হয়, কাদের কারণে নানা ধরনের অপচয় অথবা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে, এবং সেই দায়টা সুনির্দিষ্ট করে তাদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। ফলে এই প্রকল্পটি যেহেতু 90 ভাগের উপরে বাস্তবত কাজ অগ্রগতি হয়ে গেছে এবং এত দীর্ঘ সময় ধরে আছে, এটা আমাদের সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু একই সাথে এই ইনভেস্টিগেশন গুলো চলবে।
তো এই ক্ষেত্রে সংক্ষেপে বলে রাখি, আমরা 3টি ভাগে ভাগ করেছি। 60 ভাগের উপরে যে সমস্ত প্রকল্পগুলো আছে চলমান প্রকল্পের মধ্যে, সেগুলো যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে চলছে, সেইগুলোকে আমরা যথাসম্ভব তাকে রেশনালাইজ করে এগুলোকে শেষ করার দিকে যাচ্ছি। অন্যদিকে 60 ভাগের নিচে যেগুলো আছে, বিশেষভাবে 30-এর নিচে যেগুলো আছে, সেগুলোকে যতটা রিস্কোপিং করা যায় এবং সবুজ পাতার যে প্রকল্পগুলো তার সাথে ইন্টিগ্রেট করা যায়, তার জন্য আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে পরিকল্পনা মন্ত্রণালয় বসছে। তো এইভাবেই আমাদের সামগ্রিকভাবে বার্ষিক উন্নয়ন বাজেটের সরকারের পরিকল্পনা কার্যকর হচ্ছে।